বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি হাদিসের আলোচনা নিয়ে হাজির হয়েছি। এই হাদিসের মূল বিষয় হচ্ছে অমুসলিম নাগরিকের অধিকার। একটি ইসলামী রাষ্ট্রে বা মুসলিম অধ্যুষিত এলাকায় অমুসলিম নাগরিকের অধিকার নিশ্চিত করেছেন সেই সম্পর্কিত ছোট্ট একটি হাদিসের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হাদিসটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মান জালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকান তাকাতিহি আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসিন কানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন আলা মান জালামা মুআহিদান, যদি কোনো মুসলমান অমুসলিম নাগরিকের উপরে জুলুম চালায়, নিপীড়ন চালায়, নির্যাতন করে, আলা বলা হয়েছে, তোমরা মনে রাখবে, সাবধান থাকবে। যদি কোনো মুসলমান অমুসলিম নাগরিকের উপরে জুলুম করে, নির্যাতন করে, আও ইনতাকাসাহু, অথবা কোনো মুসলমান অমুসলিম নাগরিকের অধিকারকে খর্ব করে, আও কাল্লাফাহু ফাওকান তাকাতিহি, অথবা কোনো মুসলমান অমুসলিম নাগরিককে ক্লেশ দেয়, যন্ত্রণা দেয়, পীড়া দেয়, আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসিন, অথবা কোনো মুসলমান অমুসলিম নাগরিকের কোনো সম্পদ, কোনো মালকে ছিনিয়ে নেয়, কানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, তাহলে কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি রাসূল স্বয়ং ওই অমুসলিম নাগরিকের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে নালিশ করব। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, মানেন, রাসূল হিসেবে, আদর্শ নেতা হিসেবে মানেন, সেই সকল মুসলমানদের দ্বারা কখনো অমুসলিম নাগরিকের অধিকার খর্ব হতে পারে না। সুতরাং আমরা যে দেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করি, এখানে বহু ধর্মের লোকের বসবাস। আমাদের যেরকম ধর্ম পালনের অধিকার রয়েছে, ঠিক একই রকম অন্য ধর্মের মানুষেরও ধর্ম পালনের বা তাদের অধিকার বা তাদের সম্পদের নিরাপত্তা, সব বিষয়ের নিরাপত্তা দেওয়া মুসলমানদের দায়িত্ব। আমরা যেন সেই দায়িত্ব পালন করতে পারি, এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।